যে আপনি প্রেমের গল্প পড়েন? বলে হ্যাঁ পড়ি। ভালো লাগে না? খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তাই বলে আমি একটা প্রিয় প্রেমের গল্পের কথা বলবো। উনি বললেন প্রেমের গল্প বলবো না, উপন্যাসের কথা বলবো। আমি বললাম বলুন। ওটা হলো পুতুল নাচের ইতিকথার কথা উনি বললেন। আচ্ছা, পুতুল নাচের ইতিকথার কথা বললেন। বলে কুসুম আর শশীর ওই যে প্রেম আমাকে ভীষণ আকৃষ্ট করে, ভীষণ। এবং ওটাকে আমি একটা প্রেমের গল্প বলেই ধরি। এবং এত সুন্দর একটা প্রেম, এই সম্পর্কগত। উনি বলেন দেখুন, শেষ পর্যন্ত প্রেম কিরকম জিনিস এটা তো আঙুল দেখিয়ে বলা যায় না। শেষ পর্যন্ত যেটা বলা যায় সেটা হচ্ছে একটা সম্পর্কের কথা। প্রেম, বিদ্বেষ সবকিছু সম্পর্কের উপর হয়। তো এই সম্পর্কটার দিকে আমরা অঙ্গুলি নির্দেশ করতে পারি। আর আমার এই কুসুম আর শশীর এই সম্পর্কটাকে আমার একটা প্রেমের গল্প বলে মনে হয়েছিল উপন্যাসীদের। আর তারপরে বললেন যেটা আমার ভীষণ ভালো লেগেছিল, শুনুন, উনি বলছেন আমাকে আমার খুব প্রিয় প্রেমের গল্প আর একটা আছে। সেটা কিরকম না, লাভ ইন দ্য টাইম অফ কলেরা। লাভ ইন দ্য টাইম অফ কলেরা অসাধারণ একটা উপন্যাস, ওনার পরের দিকে লেখা। মার্কেসের, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের। মার্কেস ওনার ভীষণ প্রিয় লেখক, ভীষণ প্রিয় লেখক। তো তখন উনি বলেন যে মার্কেসের, উনি তো অনুবাদও করেছেন ক্ল্যান্ডেস্টিন ইন চিলে, উনি অনুবাদ করেছেন বাংলাতে, আমাকে দিয়েছেন, ওটা ভীষণ ভালো অনুবাদ, খুবই সুন্দর অনুবাদ। তো যে আপনি বললেন যে লাভ ইন দ্য টাইম অফ কলেরা, এটা কিরকম একটা প্রেমের গল্প বলুন তো? অদ্ভুত প্রেমেরই গল্প, কিন্তু কি অদ্ভুত ভয়ানক একটা সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং মার্কেস সেখানে তার সাংঘাতিক সেই সুরিয়ালিজমের খেলা খেলে যাচ্ছে, নানান ধরনের মানে ওটা যেটাকে ম্যাজিক রিয়েলিজম বলে, ম্যাজিক রিয়েলিজমের জাদু বাস্তবের খেলা খেলছে। কি অদ্ভুত বলুন তো? মানে অদ্ভুত তো বটে। বলি এই প্রেম আমাদেরও আছে, জানতে হবে, বুঝতে হবে, লিখতে হবে। এই প্রেম আমাদেরও আছে, অবাস্তবতার একটা নতুন চেহারা, যেটা বাস্তব হয়ে উঠছে।